আসসালামু আলাইকুম। সোয়াদ মম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি রেসিপি দেখার জন্য। আজকে একটি নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা কিনা ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। চলুন তাহলে রেসিপিটি শিখে নিই। প্রথমে আমি এখানে পাউরুটি নিয়েছি, এটা আমি একটু গরম করে নেব। আমি হালকা করে একটু তেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও একটু হালকা ভেজে নিতে পারেন। আমি যেহেতু দুই রকমের করব, তাই আমি কিছু পাউরুটি এমনি রেখে দিয়েছি আর কিছু এরকম করে হালকা করে ভেজে নিয়েছি। আর এগুলো একটু মোচমোচা হয়ে গেছে আর খেতেও বেশ দারুণ লাগে, আর এগুলো অনেক নরম। তো চলুন আমি আর কি দিচ্ছি সেটা দেখাই। তো এখানে কাঁচামরিচ কুচি, গাজর কুচি, শসা কুচি আর মুরগির বুকের মাংস আমি সব মশলা দিয়ে সেদ্ধ করে তারপর নিয়েছি। আর এখানে নিয়েছি মেয়োনিজ। তো আর কিছুই আমার লাগবে না। এখন এই পাউরুটিগুলো যেগুলো আমি ভাজিনি, সেগুলো চারিপাশ থেকে যে কালো অংশ আছে ওগুলো আমি একটু কেটে নেব। এগুলো না কাটলেও হবে, আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য চারপাশ থেকে এই কালো অংশগুলো একটু কেটে দিলাম। আর একটু দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে কেটেছি। একদম অল্প করে ধরে কেটে নিয়েছি, আর এই যে কাটার পরে এরকম হয়েছে। আর এগুলো কিন্তু ভাজি করে খাওয়া যাবে, ফেলানো যাবে না। তো এখানে যে মশলাগুলো আমি নিয়েছিলাম এর ভিতরে আমি মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা দিয়ে তারপরে সুন্দর করে আমি একটু মাখিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। যদি চান তাহলে কিন্তু লবণটা চেক করে তারপরে দিতে পারবেন, যেহেতু মেয়োনিজে লবণ থাকে তাই আমি লবণটা দিলাম না। এখন পাউরুটি নিয়ে নিয়েছি 2 পিস। 1 পিসের উপরে আমি সেই মাখানো শসা কুচিগুলো দিয়ে দিলাম, এটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু শসা, গাজর, মুরগির মাংস সব কিছু আছে, তো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু বেশ মজা হবে। তো একটু বেশি করে দিয়ে দিয়েছি, যেহেতু বাসায় তৈরি করছি। বাসায় তৈরি কিন্তু যে কোনো জিনিস একটু বেশি বেশি দিয়ে তৈরি করলে আমার কাছে বেশ ভালো লাগে। আর উপর থেকে আরও একটা দিয়ে দিয়েছি। তারপরে এভাবে মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি। দেখুন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি আরও একটা এভাবে করে নিচ্ছি। আপনাদের যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে বা অফিসে যাওয়ার মতো কেউ আছে, তাদের কিন্তু আপনারা এটা টিফিন হিসেবে দিতে পারেন। বাচ্চারা তো অনেক মজা করে খাবে যদি এরকম টিফিন বানিয়ে দেন। আর এটা কিন্তু খুব সহজেই বানানো যায়, তাই সকালেও বানাতে পারবেন ঝটপটভাবে। যদি সব কিছু রেডি করা থাকে তাহলে আর কোনো ঝামেলাই মনে হবে না। তো আমি আরও একটা এভাবে বানিয়ে নিচ্ছি, যেটা আমি ভেজে নিয়েছিলাম। এটা খেতে কিন্তু অনেকটাই ক্রিস্পি, একটু মোচমোচা থাকে, এটা খেতে বেশ মজা লাগে। তো হয়ে গেছে, এই যে আমি দুটোই আপনাদেরকে বানিয়ে দেখালাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।